দর্শক, বিশ্বসেরা বাটপার আলী হাসান ওসামার জামাতে যোগ দেওয়ার আগে এবং পরে উভয় বক্তব্যটি শুনুন। এরপরে স্পষ্টভাবেই বলছি, যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারামই থাকবে। অথচ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর প্রায় 20 বছর পর্যন্ত গণতান্ত্রিক রাজনীতি করে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। এমনকি সৈয়দ আবুল আলা মওদুদীর একাধিক লেখায়, বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে আজকে পড়া শুরু করেন, একাধিক লেখায় তিনি গণতন্ত্রের বিরুদ্ধে বলে গিয়েছেন, গণতন্ত্রের নিন্দা করে গিয়েছেন। প্রায় 20 বছর পার হওয়ার পর পাকিস্তানে যখন ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করা হলো এবং নতুন একটা সংবিধান রচনা করা হলো, তখন তারা গণতন্ত্রে প্রবেশ করেছেন। জাতীয়তাবাদের বিরোধিতা তখনও করে গিয়েছেন। আর 20 বছর পর যখন ঢুকেছেন, তখনও প্রতিষ্ঠাকালীন অনেক সদস্য, যেমন আমিন ইসলাহি থেকে শুরু করে আরো অনেক সিনিয়র সদস্য দল থেকেই বের হয়ে গিয়েছে, এ কারণে যে তোমরা তোমাদের আদর্শ থেকে সরে গিয়ে